হ্যালো এসপেন্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের 19 নম্বর ক্লাসে চলে এসেছি। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 6 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আমার 3 অবশিষ্ট থাকে, অথবা একটি সংখ্যাকে 6 দিয়ে ভাগ করে 3 অবশিষ্ট থাকে। একই সংখ্যার বর্গকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্টাংশ কত বেরোবে? ওকে, আচ্ছা সবার আগে আমি এমন একটা সংখ্যা ধরে নিই যাকে 6 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, তার সাথে 3 যোগ করে দিই, 9 চলে আসে। 9কে যখন 6 দিয়ে ভাগ করবো তখন আমার 3 অবশিষ্ট থাকছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আমাকে বলেছে এর স্কোয়ার, 9 এর স্কোয়ার 9 নং 81। একে যখন 6 দিয়ে ভাগ করবো তখন কত হবে? 6 কে 6, 3 6 18, 19 20 21, 3। তার আমাদের ভাগশেষ কত? 3 আসলো, মানে 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা পরীক্ষা হলে তো আমরা এরকম করে করবো না, পরীক্ষা হলে কি করব, যেটা আমার অবশিষ্ট বলবে ডিরেক্ট তার আমরা স্কোয়ার করে দেবো। তাহলে 3 3 9। এবার 9কে বলো যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত আসবে? 3 আসবে, এটাই কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট। 78.95 এর হোল স্কোয়ার মাইনাস 43.35 এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? এবার দেখো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে লেখা যায়। কি লেখা যায়? এ প্লাস বি। তাহলে 78.95 প্লাস 43.35, এটাকে প্রথমে প্লাস করব, তারপরে মাইনাস করব। 78.95 তার সাথে 43.35 কে মাইনাস করব। এবার যে দুটো বেরোবে তাদের প্রোডাক্ট করে দেবো, চলো করেই দেখি। 5 5 10, 1 9 আর 1 10 আর 13 3 13 3 হাতে থাকে 1, 8 আর 1 9 10 11 12 হাতে থাকে 1, 7 আর 5 12, আর এখানটা 0 6 3 আর 5 8 4 5 6 4 5 6 7 35, 35.60। তো জিরোর কোনো দাম নেই, লাস্টে জিরোর কোনো দাম নেই, তাহলে 122.3 তার সাথে মাল্টিপ্লাই আছে 35.6, এদের প্রোডাক্ট হবে। ওকে, আচ্ছা এদের যদি প্রোডাক্ট করি কত হবে? 1223 35.6, তাই তো। যদি এটা দশমিক তুলে দিই নিচে 10 আসে, এটা দশমিক তুলে দিলেও নিচে 10 আসে। ওকে, এটা একটুখানি মুছে দিই, এটা একটুখানি মুছে দিই। তাহলে 1223 আছে, 356 আছে, কি করব? আর নিচের 10 10-এ 1/100টা কমন চলে যায়, ইন্টু 1223, তাহলে 1223-এর সাথে 356 জায়গায় 300 যোগ 50 যোগ 6 আমরা করে দিই। আচ্ছা ফার্স্টে যদি গুণ করি, এটা 3 3 9, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 1 3, 0 0, তারপরে 0 3 5 15, 1 5 2 10 11, 1 5 দুগুণি 10 11, 1 5 1 5 1 6। 6 দিয়ে যদি করি 3 6 18, 1 6 দুগুণি 12 13 3 হাতে থাকে 1, 6 দুগুণি 12 13 3 হাতে থাকে 1, 6 6 7। যোগ করি 8 5 আর 3 8, 9 10 13 3 হাতে থাকে 1, 7 6 14 15 5 হাতে থাকে 1, 6 6 12 13 3 হাতে থাকে 1, আর এটা 4। তাহলে 4 3 5 3 8 8, আর এই যে নিচের 100 আছে নিচে 100 করে দিলাম, তাহলে নিচে 100 আছে কেটে দিলে ওপরে 2 ঘর আগে দশমিক চলে আসে, 4353.88, 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে নেক্সট। 9 টু দি পাওয়ার 6 প্লাস 7, এটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 9 টু দি পাওয়ার 6 প্লাস 7, এটাকে ভাগ করবো 8 দিয়ে। 9 টু দি পাওয়ার 6 কে আগে বলো, 9 কে যদি 8 দিয়ে ভাগ করি রিমাইন্ডার 1 আসে, তার পাওয়ার 6 আছে, বসিয়ে দাও 1 এর পাওয়ার 6, 1 এর পাওয়ার 6 মানে রিমাইন্ডার 1ই আসে। আর এখানটা প্লাস 7 আছে, তাহলে প্লাস 7 করে দাও, রিমাইন্ডার 8 আসে। আচ্ছা রিমাইন্ডার 8 আসতে পারে না কেন? কারণ আমি 8 দিয়েই ভাগ করছি। 8 কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে রিমাইন্ডার আমাদের কি 0 আসবে, তাহলে কারেক্ট অ্যান্সার 0, মানে 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে নেক্সট কোশ্চেন। একজন ক্রিকেট খেলোয়াড় 10 ইনিংসের গড় রান 32, 10টা ইনিংসে সে গড়ে 32 রান করেছে। তার পরবর্তী ইনিংসে তার গড় রান কত তার পরবর্তী ইনিংসে তার গড় রান 4 বৃদ্ধি করার জন্য তাকে কত রান করতে হবে? মানে 11 ইনিংসে তার গড় রান হবে 32 প্লাস 4, তাহলে সে 11 নাম্বার ইনিংসে সে কত রান করেছে? আচ্ছা গড় কত বেড়েছে? 4 বেড়েছে, তাহলে 11টা ইনিংসের সমষ্টিতে কত? 4 11 44 রান বাড়বে। এবার কথা, যদি ধরো সে 11তম ইনিংসে 32 রান করেছে, তাহলে তার গড়ে কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, কারণ 10টা ইনিংসেও তার 32 রান ছিল, 11তম ইনিংসেও 32ই করেছে, গড় 32 হয়েছে। কিন্তু সে টোটাল আমার সমষ্টিতে আমি দেখতে পাচ্ছি 44 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 44 রানটা কেন বৃদ্ধি পাবে? নিশ্চয়ই 11তম ইনিংসে এই 44 রান বেশি করেছে, তাহলে এর সাথে 44 যোগ করে দাও। 4 আর 2 6, 4 আর 3 কত 7, তাহলে 76, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। যে পরবর্তী ইনিংসে তাকে কত রান করতে হবে? 76 রান করতে হবে, তাহলে তার গড় রান বেড়ে গিয়ে আমার 32 থেকে 36 হবে। ওকে নেক্সট। যদি একটি সংখ্যার বর্গ এবং তার যোগফল 182 হয় তাহলে সংখ্যাটি কত? ধরে নিচ্ছি একটা সংখ্যা x, তার সাথে x স্কোয়ারকে যোগ করব, যোগ করলে 182 বেরোবে। ওকে, এখান থেকে x ব্র্যাকেটে x প্লাস 1 করি। আচ্ছা আমি যদি x কমন নিই 1 প্লাস x হবে, বা x প্লাস 1 একই ব্যাপার, ইকুয়াল টু 182।
এবার দেখো একটা সংখ্যা আর এক্স প্লাস ওয়ান মানে তার পরের সংখ্যাটার গুণফল 182 আসছে। এবার 182কে আমার এমন ভাবে ভাঙাতে হবে যাতে পরপর দুটো সংখ্যার প্রোডাক্ট আকারে আমরা পাই। তাহলে 182কে যদি আমি ভাঙাই কত দিয়ে করবো, 7 দিয়ে, 7 দুগুণি 14, 24, 7 দুগুণি 14, 42, 6 42, 2 দিয়ে করলে 13 দুগুণি 26। তাহলে 7 দুগুণি 14 আর 13 যদি আমরা গুণ করি, 14কে 13 দিয়ে গুণ করে আমাদের 182 আসছে। তাহলে এটাকে 13 × 14 করে দিলাম, 13টাকে ভালো করে লিখে দিই 13। তাহলে এক্স এর ভ্যালু 13, এক্স প্লাস ওয়ান এর ভ্যালু 14। তাহলে আমাকে এক্স এর ভ্যালু জানতে চাইছে যেটা আমাদের 13, তাহলে সংখ্যাটা হয়ে গেল আমাদের 13। 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, যদি x সমান সমান a ইন্টু বি মাইনাস সি, ওয়াই সমান সমান বি ইন্টু সি মাইনাস এ, আর সি জেড সমান সমান সি ব্র্যাকেটে a মাইনাস বি হয়, তাহলে x বাই a এটার হোল কিউব প্লাস y বাই বি এটার হোল কিউব প্লাস আমাদের z বাই সি এটার হোল কিউবের ভ্যালু আমাদের কত? ওকে, দেখো আমরা একটা কনসেপ্ট আমরা জানি যে ধরো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 0 হয়, a প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটার ভ্যালু 3abc হবে। ওকে, মানে তিনটে সংখ্যার সমষ্টি যদি 0 হয় তাহলে তিনটে সংখ্যার আলাদা আলাদা করে ঘনের সমষ্টি বা কিউবের সমষ্টির ভ্যালু 3abc হয়, মানে 3 গুণ তিনটে সংখ্যা হয়। এবার এখানটা এক্স বাই এর ভ্যালু কত? এক্স বাই এক্স এর ভ্যালু কোশ্চেনে দিয়েছে a ইন্টু বি মাইনাস সি, বাই এ আছে, কাটাকাটি করে বি মাইনাস সি হয়ে গেল। যদি ওয়াই বাই বি করি তাহলে ওয়াই এর ভ্যালু বি ব্র্যাকেটে সি মাইনাস এ, বাই বি আছে, কাটাকাটি করলে সি মাইনাস এ, আর লাস্টেরটা জেড বাই সি, জেড এর ভ্যালু আছে সি ব্র্যাকেটে এ মাইনাস বি, বাই আমার সি আছে, কাটাকাটি করলে এ মাইনাস বি। এইবার আমরা এই তিনটে জিনিসকে যদি আমরা সমষ্টি করি তাহলে কি এই তিনটে জিনিসের সমষ্টি বেরোবে কত হবে? বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। করো, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এ কেটে গেল, মানে 0 অ্যান্সার। তাহলে কি পেলাম আমি? তিনটে সংখ্যার সমষ্টি 0, তাহলে তাদেরই এখানটা কিউব করতে বলেছে, তাহলে কিউবের ভ্যালু কত হবে? একটু ক্লিয়ার করে দিয়ে এই লেখাটা, এটা বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই। একটুখানি মুছে ওকে, তাহলে ভ্যালু হবে 3 ইন্টু এবিসি। এবিসি মানে কি? এর ভ্যালু এক্স বাই এ, ওয়াই মানে পরেরটার ভ্যালু ওয়াই বাই বি, আর লাস্টেরটার ভ্যালু জেড বাই সি। তাহলে কি হবে? 3xyz বাই এবিসি, মানে কোনটা? 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, যদি এ এর আয় বি এর থেকে 33.33% বেশি হয় তাহলে বি এর আয় এর থেকে কত শতাংশ কম হবে? আচ্ছা, এ এর আয় আর বি এর আয় 33.33 ফ্র্যাকশনাল ভ্যালু 1/3, তাহলে বি এর আয় যদি 3 টাকা হয় তার 33.33 মানে 1 বেশি, তাহলে এর হবে 4। এবার আমাকে কোশ্চেনে বলেছে যে বি এর আয় এর থেকে কত কম। আচ্ছা, বি এর আয় 3, এর আয় 4, তাহলে 4 এর থেকে 3 কত কম? 1 কম। কার সাপেক্ষে বলেছে? এর সাপেক্ষে জানতে চাইছে, তাহলে 4/4 ইন্টু 100%, তাহলে 4 25 100, 25% আমার আয় কম, মানে কোনটা? 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ফার্স্টে বলেছে এর আয় বি এর থেকে 33.33% বেশি, এই জন্য বি এর আয়কে 3 ধরেছি, এর আয় তাহলে 3 এর থেকে 1 বেশি 4। এবারে বলেছে বি এর আয় এর থেকে কত কম, তাহলে 4 এর থেকে কত কম? 1 কম, কতর মধ্যে? 4 এর মধ্যে, তাহলে 1/4 ইন্টু 100%। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 50 এবং 250। প্রথম সংখ্যাটিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আমার 50 হবে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? আচ্ছা, সবার আগে দেখো প্রথম সংখ্যা ফার্স্ট নাম্বারকে আমি কি বলেছি? 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফল আমার 50 এসছে, ভাগশে কিছু আসছে না, তাহলে এই সংখ্যাটা কি হবে? এই দুটো সংখ্যার প্রোডাক্ট, যেটা দিয়ে ভাগ করছি আর যেটা ভাগফল বেরোলো তাদের গুণফল। তাহলে ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 50 ইন্টু 2, মানে বেসিক্যালি 100। তাহলে প্রথম সংখ্যাটা 100 হলে দ্বিতীয় সংখ্যা কত হবে? সেকেন্ড নাম্বার ইকুয়াল টু এইচসিএফ কত? 50, এইচসিএম ইন্টু এলসিএম, গসাগু গুণ লসাগু বাই অপর সংখ্যা মানে 100, তাহলে 0 0 0 0 5 25 125, তাহলে পরের সংখ্যাটা কত গেল? 125, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। একটা সংখ্যা যদি আমাদের কি হয় 100 হয় তাহলে অপর সংখ্যাটা আমাদের 125 হবে। ওকে, দেখো ক্লিয়ার আছে। নেক্সট, যদি কোনো জিনিসপত্র এক্স দামে বিক্রি করা হয় তাহলে 15% ক্ষতি হয়, যদি একই জিনিসপত্র ওয়াই দামে বিক্রি করা হয় তাহলে 15% লাভ হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স এবং ওয়াই প্লাস এক্স এর অনুপাত কত? আচ্ছা, এখানে দেখো বলেছে আমি ধরে নিচ্ছি একটা জিনিসের ক্রয় মূল্য সবসময় 100% হয়, তাহলে যখন 15% ক্ষতি হচ্ছে তাহলে বিক্রয় মূল্য আমাদের কি 85% হবে, যেটার ভ্যালু আমাকে এক্স দিয়ে দিয়েছে। আবার যদি আমি একই জিনিসপত্র ওয়াই দামে বিক্রি করি তাহলে 15% লাভ হয়েছে, তাহলে 50% লাভ মানে 115% বিক্রি করেছে, যার ভ্যালু কত? আমাদের এখানটা ওয়াই বলেছে, তাহলে এক্স এর ভ্যালু 85, ওয়াই এর ভ্যালু 115, তাহলে ওয়াই মাইনাস এক্স এর সাথে ওয়াই প্লাস এক্স এর অনুপাত বের করতে বলেছে। ওয়াই এর জায়গায় 115 বসাও, এক্স এর জায়গায় 85 বসাও, ডিভাইডেড 115 প্লাস আমার 85, তাহলে 85 তো 5 0 8 9 10 11 30, আর এটা 5 5 10 1, 8 আর 1 9 1 10, হাতে থাকে 2, তাহলে 0 0 3:20,
3:20 আমাদের কারেক্ট অ্যান্সার, 1 নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, দুটো সহ মৌলিক বা দুটো কো প্রাইম নাম্বার এদের গুণফল যদি 117 হয় তাহলে তাদের লসাগু কত? দেখো, যখনই তোমরা দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল বের করো সেটাই তোমাদের লসাগু হয় সব সময়। কারণ কি, যদি উল্টো কনসেপ্টে যাও, দুটো পরস্পর মৌলিক সংখ্যার, দুটো সহমৌলিক বা দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় আমাদের 1 হয়। তাহলে গসাগু যদি 1 হয় তাহলে লসাগু কি হবে? সংখ্যা দুটোর প্রোডাক্ট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? দুটো সহমৌলিক বা পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যদি 117 হয় তাহলে আমাদের লসাগু 117ই হবে, মানে 2 নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি। ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে, মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে। ঠিক আছে, ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে। আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট, সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সবকিছু তোমরা এখান থেকে দিতে পারবা। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্ট আমি কেন রেখেছি এটা, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের, কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের যেরকম ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকেই শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসনেস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানেই তুমি মেনশন করে জানাতে পারো। ওকে, তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।